প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাংলা বানানের 18তম নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা প্রায় এই দুটো বিষয় নিয়ে অনেকটা কনফিউজ থাকি। সেটি হলো বয় জফলা কিছু কিছু বানানে ব্যবহার করা হয়, কিছু কিছু বানানে বয় জফলা আকার ব্যবহার করা হয়। কিন্তু আমরা কখন বয় জফলা আর কখন বয় জফলা আকার ব্যবহার করব সেটি আজকের আলোচ্য বিষয়। তো চলুন আমরা বিষয়টি জেনে নিই। বি হলো একটি উপসর্গ। বি উপসর্গর সাথে যখন মূল শব্দের শুরুতে অ থাকবে তখন আমাদের বয় জফলা হবে শুধু। কিন্তু বি উপসর্গের সাথে মূল শব্দের শুরুতে যদি সরেয়া অথবা আকার থাকে তাহলে বয় জফলা আকার ব্যবহার করতে হবে। আসুন বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমেই শুরুতেই আমরা যে উদাহরণগুলো নিয়েছি আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি। বিষয়টা দেখেন সকলে। বি যোগ অবস্থা, এখানে বি একটি উপসর্গ, তার সাথে অবস্থা হলো মূল শব্দ, মূল শব্দের শুরুতে রয়েছে স্বরীয়, এই জন্য শুধু হয়েছে বয় জফলা। অর্থাৎ এই যে বিষয়টি বয়ের জফলা, আমরা যে বিষয়টি দেখছি যে আমরা বয় জফলাটা কখন ব্যবহার করব, যখন বি উপসর্গের সাথে পরের মূল শব্দের মধ্যে স্বরীয় আমরা দেখতে পাবো, অর্থাৎ স্বরীয় ব্যবহার হয়েছে। অর্থাৎ বি যোগ অবস্থা হলো ব্যবস্থা। অনুরূপভাবে বি যোগ অর্থ, এখানে স্বরীয় আছে এই জন্য ব্যর্থ, শুধু বয় জফলা। কিন্তু পরেরটি আমরা একটু দেখি, বি যোগ আঘাত, এটি হলো ব্যাঘাত। যেহেতু বি উপসর্গের পরে স্বরেয়া রয়েছে এই জন্য এখানে আমরা বয়ের সাথে বয় জফলার সাথে একটি আকার দিতে হবে, এটি হলো শুদ্ধ বানান অর্থাৎ ব্যাঘাত। একই রকমভাবে বি যোগ আপক, এখানে স্বরেয়া থাকার কারণে বয় জফলা আকার ব্যাপক হয়েছে। তো পরেরটুকু যদি আমরা বলতে চাই, পরের বিষয়টা এটা যে বি যোগ অগ্র, এটা হলো ব্যাঘ্র, যেহেতু অস্বরীয় রয়েছে এই জন্য বয় জফলার আকারটি আর হবে না। কিন্তু পরেরটি বি যোগ আখ্যা, যেহেতু আখ্যা রয়েছে স্বরেয়া এই জন্য বয় জফলা আকার হবে, অর্থাৎ ব্যাখ্যা। আশা করি আজকের এই আলোচনাটি সকলে আমরা বুঝতে পেরেছি। মূল বিষয়টি যেটি ছিল সেটি হলো বি উপসর্গের সাথে মূল শব্দের শুরুতে যদি স্বরীয় থাকে তাহলে বানানে অবশ্যই আমরা বয় জফলা ব্যবহার করব। কিন্তু বি উপসর্গের সাথে যদি পরের শব্দটিতেই স্বরেয়া থাকে তাহলে আমরা বয় জফলা আকার ব্যবহার করব। আশা করি সকলে বিষয়টি একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তাহলে এরকম আরও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় শেখার জন্য বা জানার জন্য আমাদের পেজের সাথে থাকবেন। আমাদের পেজটি অবশ্যই ফলো, লাইক এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।